তারার মতো সব সাজিয়ে আছে দেখো। এটা HIG4 HIG4 12L 12L এদের জন্য পার্সেল পিক আপ হবে উবের থেকে। আরে এই পার্সেল পিক আপ করতে গিয়ে ঝামেলার শেষ নেই। লিফট দিয়ে ওপরে গেলাম, ওপরে গেছি, একজন বলছে সার্ভিস লিফট দিয়ে আসবেন, তো আপনি এই লিফট দিয়ে আসলেন কেন? কি নিয়ম আছে আমরা কি জেনে বসে আছি? আর নয়তো সিকিউরিটি এন্ট্রি করার সময় ওরাই বলে দেবে যে না দাদা আপনি সার্ভিস লিফটটা ইউজ করবেন, বাস মিটে গেল ঝামেলা। ক্যাবে করে, ইন ড্রাইভে, বাইকে করে এখন স্কুলে আসছে। আর আমাদের সময় কি হতো, 5 টাকা হাতে ধরিয়ে দিলে বাহ অনেক খুশি, হেঁটে হেঁটেই চলে যেতাম। এই টাইমটা দেখে নাও, 6টা বাজে। জুন মাসের 25 তারিখ, টাইম হচ্ছে এখন 6টা। এই 2-3 দিন ধরে খালি ট্রাই করছি যে সকাল সকাল এসে সকাল সকাল রাইড মারবো। আগে যেমন সকালে আসলেই লং লং রাইড পাওয়া যেত, কিন্তু এখন আর লং রাইড সকালে করে পাওয়া যায় না, কেন কি জানি। যত সম্ভব শ্যাটেলের জন্য, কিংবা শ্যাটেল কিংবা বাসে করে হয়তো যাচ্ছে, কিংবা যাই হোক হবে। দেখতে পাচ্ছি যে সকালে এসে রাইড পাওয়া যাচ্ছে না, তাও আসছি। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে যদি এখন কেষ্ট মেলে। চলো দেখা যাক। আমি এই রাজারহাটে প্রায় চলে এসেছি, সিদ্ধা হ্যাপিভিলের আগেই আছি। তো সিদ্ধা হ্যাপিভিলের এখান থেকে আজকে কাজ শুরু করছি, রাজারহাট থেকে। তো সবকিছু অ্যাপেই আজকে কাজ করব আর তোমাদের সাথে ফুল ডে শেয়ার করব। আর গরমও যা পড়ছে, হঠাৎ করে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো এত গরম, কিছু হাতা মাথায় পাওয়া যায় না। তো চলো দেখি আজকে কেমন কি রাইড পাওয়া যায়। এই রাইড একটা ধরলাম ইন ড্রাইভ থেকে, যাবে হচ্ছে এই অমরাপল্লী যাবে, তার মানে ওই নাগের বাজারের একটু আগে। 130 টাকায় রাইডটা অ্যাকসেপ্ট করেছে। ইন ড্রাইভে, খালি ইন ড্রাইভে গন্ডগোল কি, আমার ফোনে এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, খালি খালি এরকম দেখাচ্ছে যে ইন্টারনেট পাচ্ছে না। সেই যে একটা বাচ্চা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একটা বাচ্চা যাবে মনে হয়, যত সম্ভব। এবার কি হবে? আসো, খুচরো হবে, দাঁড়ান দেখছি। বলতে কাকা আমি ওদের একদম স্কুলের গেট অবধি ছাড়বে। আচ্ছা আচ্ছা, বস। যাও। একটু হুম, বাবাকে ফোন করে দিতে পারবে, কারণ আচ্ছা দাঁড়া বলে দিচ্ছি। বাড়িটা আমি পৌঁছে গেছি, ঠিক আছে? হুম, চল। ও রাইড স্টাডি করা হয়নি তখন, তো চলো ড্রপ করে দিলাম। স্কুলে এসছে। তো যাই হোক, এখনকার ছেলেপিলেরা ক্যাবে করে, ইন ড্রাইভে, বাইকে করে এখন স্কুলে আসছে। আর আমাদের সময় কি হতো, 5 টাকা হাতে ধরিয়ে দিলে বাহ অনেক খুশি, হেঁটে হেঁটেই চলে যেতাম। দিনের সাথে সাথে সব কিছু পাল্টাই, তো এখন তো পাল্টাবেই না। চলো আগের দিকে যাই, গিয়ে দাঁড়াই দেখি কি রাইড এখান থেকে পাওয়া যায়। আমি বলছিলাম যে নাগের বাজারের আগে, কিন্তু এটা নাগের বাজার পার করে এই প্রথম হিসাবে এখানে আসলাম কম টাকায়। চলো দেখি এখান থেকে কি পাওয়া যায়। 6:49 বাজে। এই দেখো এইবারে SSKM ঢুকছে এখান থেকে। মার্কেটের হাল এত খারাপ, এত খারাপ, তা কি বলবো। এখন মাসের শেষের জন্য কি কি কে জানি, যত সম্ভব মাসের শেষ বলে হয়তো এখন টাকা পয়সা শর্ট, সব এখন বাসে টাসে হয়তো যাচ্ছে, এরকম কিছু হবে। কালকেও যেমন মার্কেট ছিল, আজকেও ঠিক সেই রকম। মার্কেটে তো ভাড়াই নেই একদম। এখন এই একটা রাইড পেলাম, এখন কটা বাজে জানো, 8:30-31 বাজে। এখন একটা ভাড়া পেলাম, যাবে হচ্ছে এই সিটি সেন্টার 2 এর পাশে। 90 টাকায় অ্যাকসেপ্ট করলো, 100 টাকা বলছি, তা সে রাজি হয় না। লাস্টে আমি বললাম ঠিক আছে তাহলে বাদ দেন, সমস্যা নেই। যেই বলেছি বাদ দেন, তারপরে বলছে ঠিক আছে আস। এই হচ্ছে অবস্থা। নাগের বাজারের মতো জায়গায় 1 ঘন্টার ওপরে বসে আছি, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। লাস্টে গিয়ে এই রাইডটা ধরলাম। এই যে সিটি সেন্টার 2 এর এখানে বসেছিলাম, তা রাইড আজকে কি বলবো, অর্ডারের অবস্থা খুবই খারাপ। এখন 9:16 বাজে। এখন একটা পার্সেল ধরলাম গ্রিনউড সোনাটা থেকে, যাবে হচ্ছে ওই অর্জুনপুরের ওইদিকে। তো 6 কিলোমিটার ভাড়া দেখিয়েছে 75 টাকা, 75 না 78 যাই হোক একটা দেখিয়েছে। তো জিজ্ঞাসা করলাম যে 100 টাকা দেবেন, তো বললো ঠিক আছে আসুন, কারণ পিক আপ করতে হবে ফ্ল্যাটের মধ্যে গিয়ে। ফ্ল্যাট থেকে পিক আপ করো, আবার ফ্ল্যাটে এসে ডেলিভারি করো অন্য এক জায়গায়, তার মানে ওখানেই টাইম খেয়ে যাবে।
চলো HIG 4 থেকে পিক আপ হবে। কোথায়? HIG 4 HIG 4 12L 12 এর জন্য পার্সেল পিক আপ হবে উবের থেকে। HIG 4 একদম লাস্টের বিল্ডিং, যাওয়ার সময় এবার ওই দিক দিয়ে যেতে হবে। এই হচ্ছে পার্সেলের ঝামেলা যাকে বলে। পিক আপ করো একদম ফ্ল্যাটের ওপরে গিয়ে, আবার ডেলিভারি করতে হবে যেখানে যাবে সেখানেও গিয়ে ওরকম। চলো আর কি করা যাবে, এখন কিছুই পাওয়া যাচ্ছে না যখন, এখন এইটাই নিয়ে যাই। HIG 4 কাকা, HIG 4 কোনটা? HIG 4 ও পাচ্ছে যেতে ওইটা ও 3 নম্বর যেটা তো আমি ভাগ্যিস জিজ্ঞাসা করেছিলাম, এত চেনা কি আর যায়। 3 নম্বর গেটের ওইদিকে, মানে আমার তো এই গেট দিয়ে ঢুকলে ভালো ছিল নাকি। HIG 4 কোথায় লেখা, আর কোনো কিছু লেখা নেই, এ হচ্ছে ঝামেলা। কাকা HIG 4 কোনটা? HIG 4 এন্ট্রি কোথা দিয়ে? HIG 4 এটা। চলো এখান থেকে পিক আপ হবে। বাইক কপে রাখে, আরে বাবা, চলো এখানেই রাখি। আরে এই পার্সেল পিক আপ করতে গিয়ে ঝামেলার শেষ নেই। লিফট দিয়ে ওপরে গেলাম, ওপরে গেছি, একজন বলছে সার্ভিস লিফট দিয়ে আসবেন, তো আপনি এই লিফট দিয়ে আসলেন কেন? তো অত কি আর ওই বলছে যে ওখানে নোটিশ দেওয়া আছে, দেখতে হয়, অত কি আর দেখা যায়। এই দেখো মোটর সেভারে ওখান থেকে দেখাচ্ছে 2 কিলোমিটার পিক আপ, 10.5 কিলোমিটার ডেলিভারি, 136 টাকা। তারপরে কি হলো, এবারে বলছে যে ওখানে নোটিশ দেওয়া আছে, তুমি খেয়াল করোনি কেন? আমি বলি অত কি আর খেয়াল করা যায়, এদিকে কাস্টমাররা পার্সেল পিক আপ করার জন্য তাড়াহুড়ো করছে, তাহলে নিশ্চয়ই যে কাস্টমার হচ্ছে পার্সেলটা দিচ্ছে তাকে অবশ্যই বলে দেওয়ার দরকার যে দাদা আপনি সার্ভিস লিফট হয়ে আসবেন, তাহলে আমাদের এ থাকে। আমরা কি আর কোন ফ্ল্যাটে কি নিয়ম আছে আমরা কি জেনে বসে আছি? আর নয়তো সিকিউরিটি এন্ট্রি করার সময় ওরাই বলে দেবে যে না দাদা আপনি সার্ভিস লিফটটা ইউজ করবেন, বাস মিটে গেল ঝামেলা। এমনভাবে ওরা বলছে যেন আমরা ওই সার্ভিস দিতে গেছি অন্য কারোর জন্যে, ওদের জন্য না, যাদের জন্য যাচ্ছি তারাই আবার কমপ্লেন করছে। এই হচ্ছে অবস্থা, বুঝতে পেরেছো? চলো আর অত ফালতু বকে লাভ নেই, এখন পিক আপ করে নিয়েছি। উবের থেকে যেতে হবে কত কিলোমিটার একবার দেখে নেই, বেশি হবে না, 4-5 কিলোমিটার হবে, এই তো 4 কিলোমিটার। এই যে GMN টাওয়ার এখানে। কাকা ব্লক বি ফ্ল্যাট 3B। চলো এই যে ব্লক বি, 3rd ফ্লোরে গিয়ে এটা ডেলিভারি হবে। এই যে উবেরের পার্সেল, এটা পেয়ে যাবো 100 টাকা। তো চলো ডেলিভারি হয়ে গেল, এটা কালেক্ট পেমেন্ট, এই যে 74 টাকা দেখাচ্ছিল, 100 টাকা পেয়ে গেলাম। এতক্ষণ পরে এই যে উবের হালকা করে লাল হলো। এখন 9:46 বাজে, সকাল থেকে আজকে উবেরের অবস্থা খুবই খারাপ। এই দেখো এত সুন্দর ভাড়া, অ্যাকশন এরিয়া 3 15 কিলোমিটার, কিন্তু 3 কিলোমিটার পিক আপ। আজকে মনে হচ্ছে 500 টাকারও টার্গেট পুরো হবে না, লাইন খুবই খারাপ। ড্রাইভে একটা ধরলাম 9 কিলোমিটার 150 টাকা, সেক্টর 5, 1.5 কিলোমিটার, 1.4 কিলোমিটার দূরে আছি। চলো পিক আপ করে নিয়ে আসি। আপনি দাদা এই না, দাঁড়ান ঘুরিয়ে নেই। আসেন, চলো দাদাকে পেয়ে গেলাম, ঠিক আছে। চলো এই যে দাদাকে নামিয়ে দিলাম টেকনোর এখানে, 170 টাকা দিল। কিন্তু এখন গল্প হচ্ছে 10:30 তো বেজে গেছে, জোর আর 1-1.5 ঘন্টা রাইড পাওয়া যাবে। এর মধ্যে আর কত ইনকাম করবো বলো? এমনি তো সকাল থেকে এই পর্যন্ত হয়নি। এই যে আবার হচ্ছে প্রায় কেষ্টপুরে, এইদিকে আবার চলে আসলাম সেক্টর 5-এর ওই দিক থেকে। এতটা চলে এসে এখনও কিছু বাজছে না, এত দূর আসতে আসতে কিন্তু প্রায় বাজার শুরু হয়ে যায়। এই দেখো 54 টাকার রাইড ঢুকছে। অর্ডারের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে কি বলবো। 11টার উপরে বাজে, আর কখন কাজ হবে? 11:06 বাজে, আর কাজ হবে বলে মনে হয়? তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারার মতো সব সাজিয়ে আছে দেখো, অর্ডার খুঁজতে থাকবো। আয় আয় আয়। তো আমি এখন আছি এই ডিরোজিও কলেজের এখানে। এই ডিরোজিও কলেজের এখানে একজনকে নামালাম, তা কেষ্টপুরের ওখানে ছিলাম, সেক্টর 5 থেকে কেষ্টপুর চলে গেছিলাম খালি খালি।
ওখানে গিয়ে বসে 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 একদম তো নাজেহাল, সে টাইমই চলে যাচ্ছে, রাইড ঢোকে না। ভালো সব আসছে সেক্টর 5 এটা সেটা, সেক্টর 5 যাবো না বলে ধরছি না, লাস্টে গিয়ে ভাবলাম যে না হয় সেক্টর 5-এই যাবো। দুবার বৃষ্টি হলো, তার মধ্যে প্রায় 2.5-3 ঘন্টা কেষ্টপুরের ওখানে বসেছিলাম। তার মানে বুঝতে পারছো, কেষ্টপুরের মতো জায়গায় ভালো রাইড নেই, তাহলে কি হবে। এই মাসের শেষ বলে এত খারাপ যাচ্ছে মার্কেট, তা বলার মতো না, বিশাল খারাপ। এখন আমার বেশি খারাপ যাচ্ছে কি আমি তো বুঝতে পারছি না। আরও 1-2জনকে জিজ্ঞাসা করলাম, ওরাও বলছে অর্ডার নেই, তা কি হবে। এবার এখন এই এখানে নামিয়ে আমি আগের দিকে যাচ্ছি, এখন দেখি এখন ঠিক নেই, কাজ করতেও পারি আবার বাড়ি বেরিয়েও যেতে পারি। কারণ মার্কেটের অবস্থা খুব খারাপ, এরকম মার্কেটে কি করে কাজ করবে। তার মধ্যে ওখানে কেষ্টপুরে ওখানে ওই সব লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, ওখানে একটা ছেলে একটা আই কার্ড ঝুলিয়ে এসে বলছে যে উবের থেকে এসছে, উবেরের অ্যাপ আপডেট করার জন্য। যাদের হচ্ছে অ্যাপ উবেরের মোটেই নেই তাদের অ্যাপ ওপেন করিয়ে দেবে, আর যাদের আছে তাদের আপডেট করিয়ে দেবে। তাই বলছি আপডেট করালে কি হবে, আমরা তো আপডেট তো নিজেরাই করে নেই। তো বলছে না, এটা আমাদের থেকে করিয়ে দেওয়া হয়, এই আপডেট করলে তোমার ইনসেন্টিভ পাবে, আর তুমি ব্যাক টু ব্যাক রাইড পাবে, আর 9 টাকা 10 টাকা কিলোমিটার দেখাবে। তাই বলি 9 টাকা 10 টাকা কিলোমিটার তো এখন এমনি উবের দিচ্ছে, আগে দিত না, এখন তো দিচ্ছে। তারপর বলছে কই দেখাও। এইবারে আমার না, প্রথমে আমি বলেছি যে না আমি করব না, দরকার নেই। এইবারে দেখি পিছনের ছেলেগুলোর গিয়ে আবার বলছে, পিছনে 2জন করলো না, তারপরের জনকে গিয়ে দেখি করাচ্ছে। এবার আমি ওই দেখে মোবাইলের ক্যামেরাটা চালু করে নিয়ে এসেছি, এসে আমি বলি কই তোমার আই কার্ডটা দেখি। তো এবার আমি একটু আধটু কথা জিজ্ঞাসা করলাম, তো এরকম ওইসব হচ্ছে ওই আপডেট করানোর নাম করে না আইডির ডিটেলস নিয়ে নেবে, তোমার উবেরের আইডির নিয়ে নিলে তোমার ওই তোমার নাম থাকবে, সব থাকবে, কিন্তু তোমার নাম্বার ইমেল আইডি সব চেঞ্জ করে দেবে ওরা। আর উবেরের এইটা করতে চাই কেন বলো তো, এইসব আইডি গুলো নিয়ে হচ্ছে বাইরে বিক্রি হয়, তো ভুল করেও যেন ওই আইডি ওদের কাছে দেবে না, কিংবা কল করেও কোনোদিন উবেরের অফিস থেকে যে উবেরের আইডি ডিটেলস চাইবে না। যদি চায় বুঝবে যে এর মধ্যে কোনো গন্ডগোল আছে, দেওয়ার দরকার কি। এই সব হচ্ছে এখন অবস্থা, উবেরে এইসব এখন ফ্রড চলছে। উবেরে না, উবেরের নাম করে এইসব আসছে, আমার তো মনে হয় না ওটা উবেরের লোক। উবেরের খেয়ে দেয়ে কাজ নেই, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি আরও ছেলেদেরকে পাঠাবে ওই রাইডারদের থেকে ধরে ধরে আপডেট করানোর জন্য। উবেরে এত পাগল হয়নি। তো এই 1:54 বাজে, কি করব ভাবছি, কাজ যা হয়েছে তা কি বলবো। সে বিশাল আর্নিং করেছি আজকে, এত আর্নিং মনে হচ্ছে আমার 2-4 মাসের মধ্যে হয়নি। এই গাড়ি চলেছে 75.9, ধরো 76 কিলোমিটার, এখান থেকে বাড়ি গেলে 100 কিলোমিটার হবে। তার মানে 100 কিলোমিটার হলে তেল খুব বেশি পুড়বে না, তাও 250 টাকার তেল পুড়বে। আর্নিং কত হয়েছে দেখবে, 575 টাকা আর্নিং। 250 টাকা যদি তেল যায় 300 টাকা বাঁচবে, ধরো 320 টাকা মতো। কি হবে। যাই হোক, একটা অর্ডার দেখেছে 4 কিলোমিটার 100 টাকা মারছে, 10 কিলোমিটারে 200 টাকা মারছে। ওই দেখে যারা কাজে আসবে তারা ফেঁসে যাবে, সোজা কথা। মার্কেট কখন কিভাবে কেমন করে দেবে কোনো ঠিক নেই, দেবে তো দেবে, না দেবে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আর মেন আমার তো দূরের থেকে আসা, দূরের থেকে এসে যদি কাজ বেশি না হয়, কারণ আমাদের খরচাটা তো বেশি পড়ে যায় না, ওই জায়গায় হচ্ছে লস। যদি এখানেই আশপাশে বাড়ি হতো 2-4 কিলোমিটারের মধ্যে, তাহলে কোনো চাপ থাকে না, কাজ হলো হলো, না হলে আবার বাড়ির দিকে বেরিয়ে গেলাম, আবার বিকেলের পরে বার হলাম। তাও তো করার মতো লাইন নেই, কিন্তু তাও এদিক সেদিক করে করতে হবে, আর এদিক সেদিক করে সব কিছু তোমাদেরকেও দেখাতে হবে, সেই জন্যই আরও করা। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন আছো একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদেরও কি বাজার এরকম যাচ্ছে, না শুধু আমারই এরকম হচ্ছে, এই 2 দিন এরকম হচ্ছে কেন কি জানি। তো অবশ্যই কমেন্ট করবো, ওকে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।